নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল রান্নাবান্না নেই। আজকে রবিবার যদিও আজকে একটা ভাত বাড়ির নেমন্তন্ন আছে। তো সেখানেই যাবে আরোহী আর আরোহীর বাবা। তবে আমি আজকে ছোট্ট করে একটু বাড়িতে চিংড়ি মাছের একটু বাটি চচ্চড়ি আর ভাত বানিয়ে নেব। প্রতিদিন সংসারের এই নিত্য কাজের মধ্যে মনটা বিচলিত হয়ে পড়ে জানেন। অনেক কিছু মনের মধ্যে আসে। আসলে বাড়ির সামনে তো অনেক মানুষজনের আনাগোনা। তো তাদেরই কিছু কিছু কথা শব্দ কানে আসে আর সারাদিন ভাবতে থাকি। এই পুরুষতন্ত্র সমাজে আজও নারীরা কত অসহায়। পরের স্ত্রীর জন্য কত পুরুষের কত প্রতিবাদ, অথচ সেই পুরুষই তার ঘরে এসে নিজের স্ত্রীকে মানসিক শান্তিটুকুও দিতে পারে না। বারবার অহংকার করে বলে সংসারের অভাব মিটিয়ে দিচ্ছি। তো আসলে দোষটা আমাদেরই। দুমুঠো খাওয়ার পরার জন্য ধন্যে হয়ে পড়ে থাকি, আর এই সুযোগটাই পুরুষরা নেয়। কিন্তু আজকাল মেয়েরা চাইলেই সব পারে, শুধু ভাত কাপড়ের জন্য তার স্বামীর কাছে পড়ে থাকে না, পড়ে থাকে একটু সম্মান আর আত্মরক্ষার জন্য। কিন্তু সেটা কোনো পুরুষই বোঝে না। সকল পুরুষ জাতির উদ্দেশ্যেই বলছি, আপনারও তো একটা কোম্পানিতে কাজ করেন, সামান্য একটা উদাহরণ আর কি, এবং দীর্ঘদিন কাজ করতে করতে সেই কোম্পানির উপরে আপনার দায়িত্ব, অনেক ভালোবাসা জন্মায়, তাই না? শুধু তাই নয়, অনেক ভালো মন্দর ব্যাপারে আপনি ভাবতেও থাকেন, যাতে কোম্পানি কিভাবে উন্নতি করবে, আরও কোথায় কিভাবে প্রজেক্ট বাড়ছে, সেই দায়িত্ব যাতে আপনার ঘাড়ে এসে পড়ে, আপনি আরও দায়িত্বশীল হতে পারেন। আপনি চান কোম্পানিটাকে আগলে আগলে রাখতে অন্য কারোর থেকে, যে অন্যান্য কোম্পানি থেকে আপনার কোম্পানিটা ভালো হোক, আপনি যেই কোম্পানিতে কাজ করেন আর কি। এইসব ভালোবাসাগুলোই তো জন্মানো উচিত একটা জায়গায় থাকতে থাকতে, তাই না? কিন্তু একবার ভাবুন তো, আপনার এত ভালো একটা সৎ ভাবনার মধ্যেও যদি আপনার মালিক পক্ষ আপনাকে এসে অপমান করেন, আপনার তখন কতটা খারাপ লাগে। আর আপনি তখন ভাবতেই পারেন যে এই কোম্পানি ছেড়ে দেবো, কী দরকার আমার, আমি যেখানেই যাব সেখানেই তো কাজ করে খাবো এবং টাকা পয়সাও পাবো। আর এই কথাগুলো মনে করেই আপনারা রাগের মাথায় চাকরিটা ছেড়েও দেন অনেকে। যাক, আজ একবার ভেবে দেখুন তো, আপনার ঘরের বউটা কী অবস্থায়, বিনা মজুরিতে সারা দিন খাটার পরও ফ্রিতে যদি একটা বুদ্ধি বা জ্ঞান দেয় আপনাকে, সেটা আপনি জানেন এতে আপনার কতটা ভালো হবে, তবুও তাকে ছোট করার জন্য আপনি চিৎকার করে তাকে তার জায়গাটা বারবার বুঝিয়ে দেন। এতে কিন্তু আপনার স্ত্রী নয়, আপনি ছোট হচ্ছেন আপনার সন্তানদের কাছে। কারণ সব সন্তানরা এটা বোঝে, মায়েরা সব সময় সবার ভালোর জন্যই বলে। কারণ তার এই ছোট্ট ভালোটা আপনিও যদি মুখ বুজিয়ে সহ্য করেন, দেখবেন আপনার সন্তানরাও ভাববে যে মা যেটা বলছে সেটাই ঠিক, এবং আপনিও জানেন যে আমার স্ত্রী যেটা বলছে সেটা ঠিক। কিন্তু আপনি যদি সেখানটা আপনার স্ত্রীকে ছোট করেন, তর্ক করেন, আপনার সন্তানও তাই শিখবে যে মা তো মাই, ও মেয়ে ছেলে কিছুই জানে না, ওর ঘরেই জন্ম আর ঘরেই শেষ, ওর কথা কি শুনবো। এইটা কিন্তু আপনার দেখেই আপনার সন্তানটা শিখছে। আর আপনার মতো ওরকম মালিকের অপমান ভেবে যদি আপনার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যায়, বিনা মজুরিতে খাটা সংসারটা ছেড়ে যদি অন্য সংসারের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তাতে আপনার সম্মানটা থাকবে তো? হয়তো আপনি এটা বলবেন, কেন সে নিজের পায়ে দাঁড়াবে, নিজে সেলফ ডিফেন্ড হবে। যতই একটা নারী সেলফ ডিফেন্ড হোক না কেন, সে পৃথিবীর যেই স্থানেই যাবে সেখানেই তাকে সংসার জড়িয়ে দেবে। এটাই নারীর জীবন। আসলে নারী সব কিছুর মধ্যেও সংসারটাকেই ভালোবাসে। আসলে আমাদেরই ভুল। দেখবেন যখন আমাদের সামনে কোনো নারী এমন করে, সেই সমাজে থেকে আমরাই তখন তাকে অনেক নিচে নামিয়ে ফেলি। নিজের শখের পুরুষের কাছে ভালোবাসা বাড়ানোর জন্য আবার তাকে অপমান করি বা তার গল্পটা করি যে আমরা এরকম নয়। আবার আমরাই যখন অসম্মানিত হই সেই শখের পুরুষের কাছে, তখন মনে হয় ওই মেয়েটাই ঠিক ছিল। আসলে আমরা কি যে চাই আমরাই জানি না। তবু বলি, পয়সা কম বেশি নারী পুরুষ সবাই ইনকাম করতে পারে, তবুও নারীরা বাবা, স্বামী, ছেলেকে বটবৃক্ষের মতো সম্মান করে একটু আত্মরক্ষার জন্য। আর এটাও সত্যি, নারীরা যা পারে, ঈশ্বর যে ক্ষমতা নারীদের মধ্যে দিয়েছে বা দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে, পুরুষরা কখনোই তা চাইলে পারে না। মাতৃত্ব বা সৃষ্টি, যেটা কোনো পুরুষই কখনো পারবে না, তার জন্য অন্তত একটু সম্মান জানান তাকে।
সংযত হন, নিজেরা নিজেদের ভালোর জন্যেই বলছি। একটু সংযত হন। নারীরা যদি চায় সব কিছু তছনছ করে দিতে পারে, কিন্তু শুধু সংসার আর সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা একটা পা বাড়াবার আগে 10 বার ভাবে। চাইলেই সে যেতে পারে। সে জানে সে যখন বেরোবে তার সুখ কোথাও নেই, শান্তিও কোথাও নেই। কথাতেই বলে সুখ স্বপ্নে আর শান্তি শ্মশানে। তবু বেরিয়ে যাবে, কারণ আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। সে জানে যে সেও কোনোদিনও সুখী হবে না, তাও আপনিও তো সুখী হতে পারবেন না। তাহলে কথাটা একটু সংযত হয়ে বলুন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আর আপনার স্ত্রীও ভালো থাকবে, আর আপনার সুন্দর সংসারটাও ভালো থাকবে। অনেক গল্প, অনেক বকবক করে ফেলেছি আজকে। চলুন, পুজোটাও আমার হয়ে গেছে। আজকে বলেছিলাম না আরোহী আর আরোহীর বাবা যাবে একটু ভাত বাড়ি, তাই আরোহীকে একটু টুকটাক সাজিয়ে দিচ্ছি। দুপুরবেলা ও আজও প্যানজামা পরেছিল, জানেন আমার পছন্দ হয়নি, তাই আজকে ওকে এই ড্রেসটা পরিয়েছি। এটা পুজোর সময় আমারই বান্ধবী ওকে দিয়েছিল। ও নিজে পছন্দ করে যদিও কিনে এনেছে, ওর খুব ভালো লেগেছিল ড্রেসটা। তো যাই হোক, আজকে ওটাইও পরেছে। পুজোর সময় তো একদিন পরেছিল, আর আজকে একটু পরেছে। এর মাঝে এতগুলো মাস একদমই হাত দেয়নি, শুধু প্যানজামাই চলেছে। যাই হোক, হালকা করে একটু সাজিয়ে দিলাম, দুপুরবেলার প্রোগ্রাম তো, তাই জন্য। তো বাবা আর মেয়ে মিলে দুজনে বেরাচ্ছে, আর আমার তো একটু রান্না করেইছি, বললাম একার জন্য। তো চলুন আমি সেটা নিয়ে বসে পড়ি। চিংড়ি মাছের একটু বাটি চচ্চড়ি আর সাথে একটু ভাত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।